তোর কার্বোক্যাটায়ন চিনস? কার্বোক্যাটায়ন আমার পরীক্ষা চলবানছে, কি এত পরীক্ষা নেই ওরাই জানে। আমি কেমনে কম, কখন কি আমি জোর করে পারি? আমি তো পড়াইতে আছি, এমন না যে আমি পড়াইতেছি না। ভুল লিখলাম। অ্যারেঞ্জ, এ ডাবল আর এ এন জি, অ্যারেঞ্জমেন্ট। কার্বোক্যাটায়ন কষ্ট দিয়ে, কার্বোক্যাটায়ন কি চিনস কি? মানে সোজা একটা উত্তর বলে গেছি। তো কার্বোক্যাটায়নে শিফটিং হয়। কার্বোক্যাটায়ন মানে কোনো একটা কার্বনে, কার্বন থেকে একটা ইলেকট্রন কইমা যাওয়া, কইমা গেলে গা হেডার উপরে প্লাস চার্জ হয়। প্লাস চার্জ হইলে তারে কয় কার্বোক্যাটায়ন। তো এই কার্বোক্যাটায়ন দুইটা শিফটিং আছে, এটা হচ্ছে হাইড্রোজেন শিফট এইচ আই, আরটা হচ্ছে যেটা মিথাইল, মিথাইল শিফট এইচ আই, হাইড্রোজেন শিফট আর হচ্ছে মিথাইল শিফট। দেখ ধর যেটা আমি যেরকম লিখলাম CH3 CH2 CH দ্বিবন্ধন CH2, এটার মধ্যে যখন আমরা শিফটিংটা করি তখন এটা তারাই কয় এটা, এটা এখন কয় ডিগ্রি হয়েছে, কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন, না কয় ডিগ্রি রে কার্বোক্যাটায়ন, এটা তো অ্যালকিন। এই 2 ডিগ্রি না, এই যে এই পাশে 2 ডিগ্রি বলে 1 ডিগ্রি না, এই যে এই পাশে একটা মিথাইল বলা আছে খালি। আচ্ছা, তো ওই কি, তুই তো এটা তো জানো যে কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল, 2 ডিগ্রি তার চেয়ে কম, 1 ডিগ্রি তার চেয়ে কম, এটা পড়াইছিলাম। তো অনেক সময় হয় কি হাইড্রোজেন বা মিথাইল মূলক শিফট হয়, শিফট হয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 2 ডিগ্রি 3 ডিগ্রি যদি বানানো সম্ভব হয় তাহলে এই পর্যায়ে যায় যে এটা শিফটিংটা বিষয়। এটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। CH3 CH2 ও কি করে, ও এটা এই যে জায়গায় কার্বন আছে, এই জায়গায় হাইড্রোজেন আছে, একটা আছে, একা থেকে দ্বিবন্ধন থেকে এক বন্ধন হয়, এক বন্ধন যেটা, তারপরে কি হয়, এক বন্ধন যেটা এই কার্বনের মধ্যে এরকম ভাবে 3টা হাত তৈরি হয়, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এই হাইড্রোজেন মানে বুঝাইছে যেটা তোর এই কার্বনের তোর কিন্তু হাইড্রোজেন নেই, দেখা গেল 2টা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন কই থেকে এলো, এই জায়গায় যেটা তোর প্লাস চার্জ। তো হাইড্রোজেনটা কই থেকে এলো, এই যে একটা ইলেকট্রন আছিল হাইড্রোজেন না থেকে, এটার যে একটা ইলেকট্রন আছিল, সেই ইলেকট্রনটা এই পাশে গেছে, এই পাশে যাওয়ার কারণে এই পাশে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে। তো মানে আমি যেটা বুঝি পারছি সেটা হচ্ছে যেটা হাইড্রোজেন এক পাশে থেকে আরেক পাশে শিফট হয়, হইছে যেটা কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার জন্য। এখন দেখ এটা ছিল 1 ডিগ্রি, এখন এই পাশে একটা কার্বন হয়ে গেছে গা, এই পাশে একটা কার্বন হয়ে গেছে গা, এই মানে এই পাশে একটা অ্যালকাইল মূলক হয়েছে, এই পাশে একটা অ্যালকাইল মূলক হয়েছে, এখন 2 ডিগ্রি হয়েছে না। আচ্ছা, আমি আরেকটা আরেকটা ই দেখাই, এটা হচ্ছে যে এটা এই বুঝবি, কার্বন মিথাইল মূলক তিনটে, 1 2 3, তারপরে কি দিব, ধর CH2 দিলাম, দ্বিবন্ধন যে CH2 দিলাম, দেখি হয়নি। তারপরে এই পাশে ধর যেটা একটা মিথাইল মূলক শিফট করলাম CH3, এটা কি হবো, এটা প্লাস ও যাবো, একটা মিথাইল মূলক শিফট হয়েছে, একটা হাত খালি হয়েছে, আর এই পাশে কি হলো, CH হলো CH3, আর এই পাশে কি হলো, এই পাশে হচ্ছে CH3। তে দেখ এটা এই কার্বনের 2টা হাইড্রোজেন আছে, এই 2টা হাইড্রোজেন থেকে কি হয়েছে, একটা হাইড্রোজেন এই পাশে শিফট হয়েছে, শিফট হয়ে কি হয়েছে CH3 হয়েছে, বুঝছ? তারপরে কি হলো, আর এই পাশে একটা মিথাইল মূলক এটা এই জায়গায় শিফট হয়েছে, তো এই কার্বনের 2টা হাত পূর্ণ হয়েছে, আর এই কার্বনের 3টা হাত পূর্ণ হয়েছে, একক বন্ধন দ্বিবন্ধন থেকে একক বন্ধন হয়েছে, তো এই জায়গায় একটা কার্বনের হাত ফাঁকা ই হইলো, তো এটা কত হইলো, এটা কার্বোক্যাটাইন তৈরি হয়ে গেল প্লাস ওইটা। তো দেখো এখন কয় ডিগ্রি হয়েছে, এ পাশে যদি আমি ধরি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, এনে হয়েছে 3 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বোক্যাটাইন হইলো না। তো এরকম ভাবে কি হয়, এরকম ভাবে তোর কার্বনের ক্ষেত্রে কার্বোক্যাটাইন অনেক সময় হাইড্রোজেন শিফট হয় অথবা মিথাইল মূলক শিফট হয়, এভাবে শিফট হয়ে কি হয়, কার্বোক্যাটাইন তৈরি করে।
এটা তখন কে নিয়ে পড়াইলে আমি এখন দেখ এখন দেখ এই যে এটা আমি একটা বিক্রিয়া লিখি CH3 CH2 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 এটা মনে করে একই জিনিস আছে এই যে একই প্রভাব আছে তো এটার ক্ষেত্রে কি হবো এই পাশে কোন তো ওএইচ যাইবো এই পাশে কোন ওএইচ যায় তারপরে কি হবো CH3 CH এই পাশে কোন ওএইচ গেল এই পাশে কোন ওএইচ যায় এটাতে হাইড্রোজেনটা কোন জায়গা থেকে যাওয়ার কথা এটা থেকে যাওয়ার কথা না এটা থেকে গেলেই তো তাহলে কি হয় এই জায়গায় দ্বিবন্ধন হয় কিন্তু এটা থেকে যায় না হাইড্রোজেনটা যায় হচ্ছে যেটা তোর এই জায়গা থেকে ওএইচ যায় এই জায়গা থেকে ওএইচ যায় তোর কি হয় এনকার হাইড্রোজেনটা এই জায়গায় শিফট হয় আর আর এই জায়গা থেকে একটা হাইড্রোজেন যায় যেটা কি হয় এই যেরকম হয় এই জায়গায় দ্বিবন্ধন হয় সিএইচ হয় এটি মনে রাখবে এটা মনে রাখার লাগবে মুখস্থ রাখার লাগবে এটি ব্যতিক্রম এটি পরীক্ষার মধ্যে আহে পরীক্ষার মধ্যে ব্যতিক্রম জিনিস এরকম হয় তো কি হয় এই জায়গা থেকে ওএইচ যায় গেল গা যেটা কি হয়েছে এনকার হাইড্রোজেনটা এই পাশে একটা শিফট হয় শিফট হইলে কি হলো তো এই জায়গায় CH3 হইলো তাহলে এই জায়গা থেকে হাইড্রোজেন যখন শিফট হয়েছে এই জায়গায় কি হলো CH আছে আর এই পাশে কি হয় এই পাশে কোনো একটা হাইড্রোজেন যায় হাইড্রোজেন যেটা এই ওএইচ এর লগে যেটা পানি তৈরি করে তো এই জায়গায় CH হলো তো এই CH এই জায়গায় এসে দ্বিবন্ধন এই জায়গায় এসে CH ওইটা আর এনকার হাইড্রোজেন তো নিয়ে গেছে CH3 এইভাবে বন্ধনটা এই জায়গায় দ্বিবন্ধনটা আয়া এই জায়গায় দ্বিবন্ধন হয়। কিসের জন্য কারণ এই জায়গায় যদি দ্বিবন্ধন হইতো এই পাশে মাত্র কি 1 ডিগ্রি কার্বন তৈরি হইতো কিন্তু এই জায়গায় যখন দ্বিবন্ধনটা মাঝখানে এসে তখন এই পাশে আছে একটা মিথাইল মূলক এই পাশে আছে একটা মিথাইল গ্রুপ তার মানে কি 2 ডিগ্রি কার্বন তৈরি হয়েছে আর আমরা কি জানি 2 ডিগ্রি বেশি স্টেবল যার কারণে কি হয় এই ব্যতিক্রম এটা ওয়েস্টটা এই জায়গা থেকে না যায় ওয়েস্টটা এই জায়গা থেকে যায় হাইড্রোজেনটা এই জায়গা থেকে না যায় কি হয় এই জায়গা থেকে যায় আর এনকার হাইড্রোজেন যায় এই জায়গায় শিফট হয় বুঝছত কি তুই তো খালি সবই হ হ করে কস বুঝি তাহলে কি এই জায়গায় বিউটেন 1 তৈরি হওয়ার কথা কিন্তু বিউটেন 1 না তৈরি কি হয় বিউটেন 2 তৈরি এটা কিন্তু একটু জটিল আসাল তারপরে যে বুঝছস আলহামদুলিল্লাহ আর ওরা তো ক্লাস করলো না ওরা না বুঝলে আমি একটু বুঝে দিয়ে পারতাম এটা থোড়া সা डिफिकल्ट है তাহলে যখন আমি একটা বিক্রিয়া দিই কেমন পারস কার্বন তারপরে কি সিএইচ তারপরে কি এই জায়গায় কি এই জায়গায় উইচ দিলাম দেওয়ার পরে আল্লাহ সুবহানাল্লাহ তো এটার মধ্যে মনে কর ওই পক আছে তো এখন ক দেখি এই পাশে কি তৈরি হবো আমি দুইটা লিখি ক দেখি কোনটা তৈরি হতে পারে সাধারণ নিয়মে কি হয় সাধারণ নিয়মে এই জায়গা থেকে ওএইচ যাইবো এই জায়গা থেকে ওএইচ যায় আর হাইড্রোজেনটাকে এই পাশে থেকে যাওয়ার কথা যেরকম হওয়ার কথা CH3 কার্বন 1 2 CH3 CH3 মন দিয়ে খেয়াল করিস CH দ্বিবন্ধন দিয়ে CH2 হওয়ার কথা কারণ কি এই জায়গা থেকে ওএইচ গেল আর এই জায়গা থেকে হাইড্রোজেন গেল তাই না এটা ছাড়া তো অন্য কোনো ভাবে হয় অন্য কোনো ভাবে হয় না মিলিয়ে গেলে এভাবে হয় কিন্তু এটা এইভাবে হয় না এইভাবে হয় না কি হয় কারণ এইভাবে হইলে তো তোরই হয় না এইভাবে হইলে তোর ডিগ্রি কম হয় ডিগ্রিটা ভালো হয় না এই পাশে পুরাটাই তো একটা মিথাইল মূলক 1 ডিগ্রিও যায় না তো হয় কি এটা ভাঙ্গি দেখ খেয়াল কর কার্বন হাইড্রোজেন CH3
CH3 এই ব্যতিক্রম, এটা পরীক্ষার মধ্যে আহে। CH3 তারপরে কি CH, এই জায়গা থেকে তো OH যায়, OH যায় কি হয় CH3, প্রথম OH গেলে এই জায়গায় কি হলো কার্বোক্যাটায়ন তৈরি হলো। তারপরে এখন কি হয়, এখন তোর যেটা 1 2 3, এখন এই জায়গায় তোর কার্বন থাকে, CH3 থাকে, CH3 থাকে, কার্বোক্যাটায়নটা এই জায়গায় শিফট হয়, আর এই পাশে কার্বন হাইড্রোজেন মিলে CH3, মানে এটা মিথাইল মূলক শিফট হয়, এই জায়গা থেকে মিথাইল মূলক এই জায়গায় শিফট হয়, তো এই কার্বোক্যাটায়নের প্লাসটা এই জায়গায় পড়ে, এই জায়গায় এটা তারপর কি হয় CH3, তো CH3 মতো আছে এরকম হয়। তো এটা যখন হয় তারপরে হচ্ছে আমাকে ও তো এইচ আগে বের হয়ে গেছে, এই জায়গা থেকে এই জায়গায়, আর এখন আমাকে এইচ বের করবো, তখন দেখ এইচ খালি শুধুমাত্র এই জায়গায় আছে, আর এই পাশে এর তো একটা হাত ফাঁকায় আছে, এই জায়গা থেকে যখন এইচ বের হয়ে যায় তখন এই হাত আর এই হাত পরস্পরের সাথে যুক্ত হয়, মানে জিনিসটা তৈরি হয় CH, এভাবে CH3 যুক্ত হয়, CH3 হয়, এই জায়গায় কি হয় দ্বিবন্ধন হয়, তারপর কি হয় কার্বন হয়, এপাশে হয় CH3, এপাশে হয় CH, মানে এই জায়গায় হাইড্রোজেনটা বেরিয়ে গেছে, হাইড্রোজেন দিলে ওরা তো একটা ফাঁকা হয়, ওর হাতের সাথে ওর হাত যুক্ত হয়। বুঝছত কি দেখ, এ- এবার কি আমি কইলাম দেখে কি কইলি, দেখ ও কি করে, ও হইছে যে এটা এইভাবে থেকে এইভাবে তৈরি হওয়ার কথা কিন্তু হয় না, কিসের জন্য, কারণ এইভাবে তৈরি হলে তোর ডিগ্রিটা কমে যায় কার্বোকেটায়নের, যার কারণে কি হয়েছে, যার কারণে তোর প্রথমে ওএইচ বেড়ে যায়, ওএইচ বেড়ে গেলে এই জায়গায় এটা হাত ফাঁকা হয়, 1 2 3 একটা হাত ফাঁকা, এই জন্য প্লাস থাকে, কার্বোকেটায়ন, কার্বোকেটায়ন তৈরি হয়, প্লাস মানে হচ্ছে কার্বোকেটায়ন। তো তারপরে কি হয়, তারপরে তোর আমরা তো জানি যে ডিগ্রি বাড়ান নেবো, মানে ডিগ্রি বাড়ানোর জন্য তো কিছু হইব, এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এর কারণে এই মিথাইল মূলকটা শিফট হয়, আমরা জানি হাইড্রোজেনে শিফট হয়ে পারে, মিথাইল মূলক শিফট হয়ে পারে, তো এই মিথাইল মূলকটা শিফট হয়ে এই জায়গায় আসে, ইনকোন শিফট হয়ে এই জায়গায় গেছে, আর এই জায়গায় তাহলে প্লাসটা এই জায়গায় পড়ে। তো প্লাসটা যখন এই জায়গায় আসে, আগে তো ওএইচ বের হইছে, এখন আমরা হাইড্রোজেন বের করে লাগবো, কারণ কি সর্বমোট তো পানি বের হয়, ওএইচ আর হাইড্রোজেন মিলাই তো পানি, তিনকার হাইড্রোজেন আর এই আগে রয়েছে ওএইচ, এই হাইড্রোজেন আর ওএইচ মিলে পরস্পরের যেটা পানি বিক্রিয়া তৈরি করে, আর এই হাইড্রোজেন যখন বেড়ে যায় তখন এর একটা হাত ফাঁকা হয়, আর এর তো আগে একটা হাত ফাঁকায় আছে কার্বোক্যাটায়নে, তো পরস্পরের সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়ে অ্যালকিন তৈরি করে। এখন তুই দেখ কয় ডিগ্রি হইলো, তখন এই যে দেখ, তখন এই যে ডিগ্রির পরিমাণ বেড়ে যায়, তখন তুই যদি এটারে একটা ধরস, এটার এই কার্বনটা যদি ধরস, তো 1 2 এই পাশে একটা 3 3 হয়, বা এটা ধরলে কত হয় 1 2 এই পাশে একটা 3 ডিগ্রি যায়, বুঝছিস কি? না বুঝলে ক, সমস্যা নেই। এই বুঝছ, অন ক এটার নাম কি, এই যৌগের নাম কি কদি, কিরম বুঝছস? নাম ক। তাই কি হয়েছে, জীবন আছে তাই কি, এর আগে তারা দ্বিবন্ধন আছে বিউটিন 2 আমরা করলাম, এই যে এইভাবে দেখ, আমি একটু সহজ করে দিই, এটা একটা প্রধান শিকল ধর, তো পরে তো কবি এটা এটা অ্যালকিন গ্রুপে পড়ছে, তো কি হয়, এটা যদি আমরা 1 ধরি, এটা যদি 2 ধরি, এটা যদি 3 ধরি, এটা যদি 4 ধরি, বা এটা 1 2 3 4, তো কি হবো 2 3
ডাইমিথাইল বিউটিন 2 বুঝছ? বিউটিন 2। অনেক পড়াইলাম, আচ্ছা, আর একটু পড়ামু, 2 মিনিট তাই শেষ। দেখ CH3 CH2 OH, এটা কি হয়েছিল? এটার সাথে তোর তোর গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়েও তোর অ্যালকিন তৈরি করা যায়, CH2 দ্বিবন্ধন CH2। আবার এটারে তোর CH3 CH2 OH, এটার মধ্যে তোর গাঢ় সালফিউরিক অ্যাসিড না দিয়ে ফসফরিক অ্যাসিড দিয়ে অ্যালকিন তৈরি হয়, H3PO4, তখন ওই অ্যালকিনই হয়, H2C দ্বিবন্ধন অ্যালকিন তৈরি হয়। কিন্তু কোনটা বেশি উপযোগী, আমরা কোনটা ব্যবহার করব, কোনটা তৈরি করব? পরীক্ষার মধ্যে আহে যে অ্যালকোহল থেকে সালফিউরিক অ্যালকিন তৈরিতে ফসফরিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিডের মধ্যে কোনটি ব্যবহার করা মানে উত্তম, কোনটি ব্যবহার করা উত্তম? তোর কি মনে হয় কোনটা উত্তম হতে পারে ক? আন্দাজে কয়েকটা। এদের সাথে বাই প্রোডাক্ট হিসেবে ওয়াটার তৈরি হয়, প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, প্লাস সালফার ডাই অক্সাইড তৈরি হয়, আর এদের সাথে প্লাস ওয়াটার তৈরি হয়। তো দেখ এর মধ্যে বাই প্রোডাক্ট হিসেবে, এই যে বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড একটু মানে বেশি তৈরি হয়। বাই প্রোডাক্ট PRODUCT, বাই প্রোডাক্ট বেশি, এটার মধ্যে বাই প্রোডাক্ট বেশি। আর আমরা জানি বাই প্রোডাক্ট বেশি হইলে কার্বন ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড এগুলো তো পরিবেশে উড়ে যায়, এসব গ্যাস পরিবেশে উড়ে গেলে পরিবেশের জন্য ক্ষতিকর, অ্যাসিড বৃষ্টি তৈরি করে। এই কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড, সালফার ডাই অক্সাইড পানির সাথে মিলে আবার সালফিউরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড তৈরি করে, যা পরিবেশের জন্য ক্ষতিকর, গ্রিন হাউস গ্যাসের প্রভাব বেড়ে দেয়। যার কারণে সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে ফসফরিক অ্যাসিড ব্যবহার করা বেশি উপযোগী, বুঝছস? এটাই বেশি উত্তম। হ, আহে আহে খ নাম্বার আহে, আহে দেখে আমি পড়াইলাম। একটু আগে যেটা পড়াইলাম ওটা কেমন প্রশ্ন আহে বলে, ওটা তো যেটা ওইভাবে এত বিশ্লেষণ করে এত পরীক্ষার মধ্যে আহে না। পরীক্ষার মধ্যে সরাসরি উৎপাদটা লিখলে হয়, কিন্তু উৎপাদটা লেখবার গেলে তুই লিখবি কিভাবে, বুঝবি কিভাবে উৎপাদ হয়, তো যার কারণে আমি ওটা একটু বিশ্লেষণ করে পড়াইলাম। তুই সরাসরি যদি আমি ওই রিয়াকশন থেকে সরাসরি সরাসরি যদি এল্লা সরাসরি যেরকম থাকবো, সালফিউরিক অ্যাসিড দিয়ে থাকবো, এটাতে থাকবো, এটা থেকে তোর উৎপাদ তৈরি করবার করবো, উৎপাদ তৈরি করবো, এটা হবো, কিন্তু বইয়ের মধ্যে এটা থেকে এইটা তোর কিভাবে জইলো তুই বুঝবি না, যার কারণে আমি একটু ভেঙ্গে ভেঙ্গে পড়াইলাম। এটা থেকে তুই সরাসরি যদি এটা লেখা দিস তাই হইবো। আচ্ছা, সমস্যা নেই, আমরা আমরা কোশ্চেন সলভ করবো, তো ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো আজকের ক্লাসে এই পর্যন্তই থাকুক। এমবি একটু জটিল জিনিস বুঝাইছি, মাথা হ্যাং। ভালো থাক, সুস্থ থাক।